আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আপনাদেরকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিব যে প্রতিষ্ঠানটি হচ্ছে বৃহত্তর এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে অত্যন্ত সুপরিচিত একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি দীর্ঘ ক্যাম্পাস এবং অসংখ্য একাডেমিক ভবন নিয়ে গঠিত। মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানা যাক। চলুন আসেন। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মাতকলা কামিল মাদ্রাসা। বৃহতের এই ক্যাম্পাসটা বিশাল ক্যাম্পাস এবং অসংখ্য একাডেমিক ভবন নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি যেমন দেখতে মনোরম পরিবেশ, যা কিশোরগঞ্জ, হোসেনপুর তথা বৃহত্তর এই অঞ্চলে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আহ, পাওয়া দুষ্কর। এই প্রতিষ্ঠানটি হোসেনপুর, কিশোরগঞ্জ তথা বৃহত্তর এই অঞ্চলে অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ভিতরের ক্যাম্পাসের অবস্থা এবং একাডেমিক ভবনগুলি দেখা যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি 1929 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অসংখ্য গুণীজনের জন্ম দিয়েছে এই প্রতিষ্ঠান। অসংখ্য সরকারি বেসরকারি চাকরিজীবী সহ অসংখ্য ওলামায়ে কেরামের সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। আমাদের মাতকলা কামিল মাদ্রাসার ক্যাম্পাস এবং একাডেমিক ভবন, অসংখ্য একাডেমিক ভবন রয়েছে এবং ক্যাম্পাস রয়েছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই প্রতিষ্ঠানটি এই বছরেই ফাজিল থেকে কামিল তথা মাস্টার্সে উন্নীত হয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় অর্ধশতাধিক সুনাম দক্ষ বাংলাদেশের অত্যন্ত ভালো মানের শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মীর আরিফ রাব্বানী সাহেবের পরিচালনায় অত্যন্ত সুদক্ষতার সাথে উনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। আপনারা আরো জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানে এখন থেকে কামেল কামেল তথা মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় 1000 শিক্ষার্থী রয়েছে। যে সম্মানিত ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ অত্যন্ত পরম স্নেহে ছাত্রদেরকে পাঠদান করে থাকেন। আপনারা আরও জেনে খুশি হবেন যে এখানে ফাজিলের তথা ডিগ্রির সেন্টার চলে এসেছে। এবছর আমরা দেখেছি ফাজিলের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা আরও জেনে খুশি হবেন এই প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশ এবং কোলাহলমুক্ত একটি পরিবেশ, যা শিক্ষার্থীদের নজর কাড়ে। দেখতে অত্যন্ত মনোরম একটি পরিবেশ। আমাদের যদি আমরা আপনাদেরকে একাডেমিক ভবনগুলি দেখাই, একটু দেখান। ওই যে একটা একাডেমিক ভবন, বিশাল একটা একাডেমিক ভবন। এটা হচ্ছে আমাদের আরেকটা একাডেমিক ভবন। এই সাইডে একটু দেখাই, এটা হচ্ছে মূল একাডেমিক ভবন। আবার মসজিদের ওই সাইডে হচ্ছে আরেকটা একাডেমিক ভবন। এই হচ্ছে আমাদের অসংখ্য একাডেমিক ভবন। আর হচ্ছে আমাদের ক্যাম্পাসটা একটু দেখান, ঘুরে ঘুরে পুরো মাঠটা দেখান। পুরো মাঠটা বিশাল ক্যাম্পাস, যা এই হোসেনপুর তথা কিশোরগঞ্জে এমন একটি ক্যাম্পাস পাওয়া দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ আছে। যে ক্যাম্পাসটা চতুর্দিকে বাউন্ডারি দ্বারা পরিচালিত। একটু একটু দেখান, ঘুরে পুরোটা দেখান। আমার সম্মানিত ভিউয়ার্সদের প্রতি আহ্বান থাকবে, মাদ্রাসাটা দেখতে আসবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় তথা এই দিনী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দিবেন। দিনী শিক্ষা, দিনী জ্ঞান অর্জন করার জন্য আপনারা সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আমাদের মার্কাজ মসজিদ। এই মসজিদে যত তাবলিগ জামাতের লোক আসতো আমাদের এই মার্কাজ মসজিদে আসতো এবং এখানে মার্কাজ মসজিদ থেকে বন্টন হয়ে যেখানে যাওয়ার কথা সেখানেই তারা চলে যেত, ভাগ হয়ে যেত। মূলত এখান থেকে বন্টন হতো। এটা হচ্ছে আমাদের মার্কাজ মসজিদ, অত্যন্ত পুরানো একটি মসজিদ। হোসেনপুর তথা হোসেনপুরের ভিতরে অনবদ্যম একটা মসজিদ। এখান থেকে ঢাকা থেকে যত তাবলিগ জামাতের লোক আসতো, এখান থেকে তারা প্রথমে এখানে আসতো, এখান থেকে পরে বন্টন হয়ে বিভিন্ন অঞ্চলে চলে যেত দাওয়াতি কাজে। আপনাদেরকে একাডেমিক ভবনের একটু উপরে দেখাই। একাডেমিক ভবনটা একটু সুন্দর করে দেখাই। দেখেন একাডেমিক ভবনটা, অত্যন্ত মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, যা হোসেনপুর তথা কিশোরগঞ্জের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই।
একটু দেখেন, এই যে অত্যন্ত পুরনো একটি একাডেমিক ভবন। স্টপ।